একটা প্রজাপতি আঁকছি, কীভাবে আঁকছি মন দিয়ে খেয়াল করো। প্রথমে যেটা করছি, এটা ডট দিচ্ছি, ঠিক এখান থেকে টান টান করে উপরে একটা বেলুন এঁকে নিলাম। এটা আমি প্রজাপতি আঁকার সুবিধাতে এঁকে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কীভাবে প্রজাপতি আঁকতে হবে। প্রথমে আমি একটা গোল বৃত্ত এঁকে নিলাম, তারপর এখান থেকে দেখো সির মতো করে দুই পাশ থেকে টান টান করে লাগিয়ে নিলাম। এবার আমি যেটা করব, এ পাশে বেলুনটা এঁকে নিব। ঠিক সেমভাবে আমি এখানে এঁকে নিচ্ছি একটা বেলুন। এবার আমি যেটা করছি, একটা ছোট বেলুন এঁকে নিচ্ছি। এবার আমি যেটা করব দেখো, এখানে চোখ এঁকে দিচ্ছি। এবার ভিতরে করে দাগ দিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেল। এবার আমি যেটা করব, এখানে দুটো দেখো গোল বৃত্ত দিচ্ছি। আর এখানে আমি পাতার মতো এঁকে নিচ্ছি দেখো। এবার তুমি কালারটা ইচ্ছা মতো করতে পারো। তুমি চাইলে এখানে হলুদ করতে পারো, ঠিক সেম এ পাশে হলুদ করতে পারো, এখানে কমলা করতে পারো। আর ভিতরে যে পাতাগুলো দেখতে পাচ্ছ ওগুলো মিক্স করে নীল অথবা অন্য অন্য কালার করতে পারো, বেগুনি। এখানে চকলেট, বাদামি, চকলেট এভাবে করে সবগুলো করে নিবা। আর এখন যেটা করবা, ওটা আঁকতে চাইলে অবশ্যই যেন এ পাশ আর এ পাশ যেন সেম থাকে, অবশ্যই খেয়াল রাখবা। এবার যেটা আঁকবে ঠিক সেম এ পাশ যেন বরাবর হয়। তো সেক্ষেত্রে তুমি যেটা করবা, অবশ্যই এটা আঁকার আগে এখানে বেলুনটা এঁকে নিবা টান টান করে। ঠিক বেলুনটা ভালো আঁকতে পারলে এটা ভালো করে আঁকতে পারবে প্রজাপতিটা। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।